আসসালামু আলাইকুম। ঢাকা সিটির একটি ঘটনা রেশ কাটতে না কাটতে আরেকটা মর্মান্তিক ঘটনা চোখের মাধ্যমে আসলো। এই মনটাকে আর মানিয়ে রাখতে পারছি না। তাই আপনাদের কাছে দুঃখটা শেয়ার করার জন্য আসছি। কেমন মানুষ বা কেমন জানোয়ার এই কাজ করতে পারে? আসলে মূল ঘটনাটা হলো গিয়ে দেশের মধ্যে কেয়ামতের সৃষ্টি, কেয়ামতের নমুনায় আসছে। যখন মানুষ মানুষের রক্ত নিয়ে খেলা করবে, রক্ত খাওয়ার অলাতুল, মানুষের রক্ত মানুষে খাবে, তখন অটোমেটিক দুনিয়ার উপরে কেয়ামতে হবে। এরকম একটা নজির অবশ্যই আমরা দেখতে পারছি। রংপুরের যে ঘটনাটা, ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা ফুটফুটি, সাথে তার মা, কি নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তাদের গলা কাটি ফেলছে। তা বলার মতন কোনো ভাষা নাই। যারা ভিডিওটা দেখবেন, যাদের হার্ট ঠিক আছে তারা ভিডিওটা অবশ্যই দেখবেন, আর যাদের হার্ট দুর্বল তারা ভিডিওটা দেখেন না। আমি এই অন্যায়কারীর ফাঁসি চাই, দ্রুত অবস্থা তাকে ফাঁসির কাষ্ঠে আনা হোক। ধন্যবাদ সবাইকে, শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। খবরের শিরোনাম আপনাকে চমকে দেবে, আপনার হৃদকম্পন বেড়ে যাবে, তারপর পুরো খবর জানার সাহস আপনার নাও থাকতে পারে। ময়মনসিংহের ভালুকায় ঘর থেকে নারী ও 2 শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এটা কি মানুষের কাজ? পেটে ক্ষুধা না থাকলে নাকি বনের হিংস্র প্রাণীও কাউকে হত্যা করে না, আর মানুষ? ময়মনসিংহের ভালুকা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড, পনাশাইল রোডের হায়ুম মিয়ার বাসা। সকাল থেকেই লোকে লোকারণ্য, হতবাক মানুষের ভিড়। এখানেই ঘটেছে ঘটনাটা। বাসার ভেতরে এক ঘরে খাটের উপর 3 জন নিথর দেহের মানুষ পড়ে আছে। তারা সবাই নিহত, গলা কেটে হত্যা করা হয়েছে তাদের। একজন মা আর 2 শিশু তারই সন্তান। শিশুদের একজনের নাম রাইসা, আরেকজনের নাম নীরব। রাইসার বয়স 7 বছর, নীরবের বয়স 2 বছর। মায়ের নাম ময়না বেগম, তার বয়স 25 বছর। এভাবেও মানুষকে হত্যা করা যায়? এমন কি শত্রুতা থাকে মানুষে মানুষে যে এত নৃশংসভাবে জীবনই নিয়ে নেওয়া যায়? শিশুর গলায় কিভাবে মানুষ? এই নিহত মানুষগুলো রফিকুল ইসলামের স্ত্রী ও সন্তানেরা। রফিকুল ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। নাইট ডিউটি শেষে সকাল 9টার দিকে কর্মস্থল থেকে ফিরে দেখেন বাসার দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাননি তিনি। তারপর দরজা ভেঙে যা দেখলেন তা দেখার জন্য কেউ বেঁচে থাকতে চায় না এই পৃথিবীতে। যত্নে করা সংসারের গলা কেটে হত্যা করেছে কেউ। 2 বছরের অবুঝ ছেলে, 7 বছরের মেয়ে আর স্ত্রী। আহা, কাজে যাওয়ার সময় হয়তো সন্তানদের আদর করে গিয়েছিল সে।
কে করলো এমন বর্বরতা? কার শরীরে এমন পিশাচের রক্ত? প্রায় 1.5 মাস আগে এই বাসায় ওঠেন রফিকুল ইসলাম। রফিকুলের সাথে পাশাপাশি কক্ষে ভাড়া থাকে তার ভাই নজরুল ইসলাম। এই ঘটনার পর থেকে নাকি নজরুল ইসলাম পলাতক। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। পারিবারিক কারণেও এই ঘটনা ঘটতে পারে। পলাতক নজরুলের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখছে তারা। আবার নিহত ময়না বেগমের স্বামী এবং রাইসা ও নীরবের বাবা রফিকুল ইসলামকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ঘটনার কারণ বেরিয়ে আসবে, অপরাধীও আইনের আওতায় আসবে। কিন্তু আমরা যে প্রশ্নের উত্তর পাব না তা হলো, নিষ্পাপ শিশুর মুখে যে সরলতা থাকে সেখানে ছুরি চালায় কিভাবে মানুষ? সেই মুখের দিকে কি দৃষ্টি যায় না?